রাধে রাধে। অনাদিরাদি শ্রীকৃষ্ণ ভগবান বৃন্দাবনের গোলক বৈকুণ্ঠ ধামের সমস্ত আনন্দকে বিসর্জন দিয়ে আজ থেকে প্রায় 537-38 বছর পূর্বে আমাদের মতো অনাচারী, দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী জীবের কল্যাণের জন্যে, তথাপিও এই বিশ্বের মঙ্গলের জন্যে অদ্বৈতের আকুল আহ্বানে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে গেলেন। হরিবল হরিবল। জন্মগ্রহণ করেছিলেন কেন? আমাদের মতো অনাচারী, দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী জীবের কল্যাণের জন্য, মুক্তির জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য, অশুভ শক্তির বিনাশ করার জন্য শ্রীধাম নবদ্বীপের পূর্ণময় তীর্থে চলে এসেছিলেন। রাধে রাধে, হরিবল হরিবল, হরে কৃষ্ণ। অদ্বৈত আচার্য আকুল কণ্ঠে ডেকেছিল কেন? একটু ভালো করে শুনতে হবে মন দিয়ে এই জায়গায়। অদ্বৈত আচার্য প্রত্যহ দিন নয়নের জলে তুলসী পত্র, গঙ্গা জল মিশ্রিত করে সুরধনির তীরে বসে বসে কেঁদেছিল কেন? নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানের কাছে জানিয়েছিল, দয়াময় তোমায় আসতে হবে নদিয়ার মাঝে। কেন জানো? তোমাকে আসতে হবে এই জন্যে, এই কলিহত জীব এরা বৈষ্ণব দেখলে নিন্দা করে, এরা গলায় মালা দেখলে, তুলসীর মালা দেখলে ক্রিটিসাইজ করে, এরা হরিনাম শুনলে ক্রিটিসাইজ করে, এরা গুরুজনদের সম্মান করে না। কলিযুগের মানুষ এত অধঃপতনে নেমে গেছে, এদেরকে উদ্ধার করার জন্য তোমায় নদিয়ায় অবতীর্ণ হতে হবে। তাই তো চোখের জল, অদ্বৈত আচার্যের চোখের জল তাকে বাধ্য করেছিল নবদ্বীপের মাঝে আসার জন্যে। আকুল কণ্ঠে কেঁদেছিল অদ্বৈত আচার্য বসে বসে। আর অদ্বৈত আচার্যের গুরুদেব একদিন এসে বলেছিল, অদ্বৈত তুমি কাঁদো, তবে এই জগৎ সংসারে কারোর জন্য তুমি কেঁদো না, চোখের জল ফেলো না। রাধে রাধে। চোখের জল যদি তুমি ফেলবে, চোখের জল যদি তুমি ব্যয় করবে অদ্বৈত, তাহলে শোনো, তুমি কৃষ্ণের জন্য চোখের জল ফেলো, ভগবানের জন্য দুফোঁটা চোখের জল ফেলো, এই জগৎ সংসারে তোমার আপনজন বলতে কেউ নেই। হরিবল হরিবল। যাদের জন্য তুমি কাঁদবে এই জগৎ সংসারের মাঝে, আপনি আমি আমরা যাদের জন্য কাঁদবে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয়, আমার স্বজন, এরা তোমার আপনজন কেউ। এরা শেষের দিনে তোমায় দুঃখ দেবে, আঘাত দেবে, যন্ত্রণা দেবে। এরা বিষয় ছাড়া এই জাগতিক জগতের মানুষ কিছু চেনে না। যতদিন তুমি সংসার দিতে পারবে, উপার্জন করতে পারবে, ততদিন সমাজ তোমায় ভালোবাসবে, আপন করে নেবে। যখন দিতে পারবে না, সমাজ তোমায় ছুঁড়ে ফেলে দেবে, সংসার তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এদের জন্য তুমি চোখের জল ব্যয় করো না। জল যদি ব্যয় করবে, তুমি ভগবানের জন্য ব্যয় করো, কৃষ্ণের জন্য ব্যয় করো, কৃষ্ণ বলে কাঁদো। দুঃখের বিষয় কি জানেন? আমরা এখনকার দিনে যেটা ভালোবাসার কথা ছিল সেটাকে ভালোবাসিনি, যেটা ভালোবাসার কথা ছিল না সেটাকে বেশি করে ভালোবেসেছি। ও মায়েরা, অর্থকে বেশি করে ভালোবেসেছি। ভালোবাসার কথা ছিল ভগবানকে, তাকে ভুলে গিয়ে অর্থ, বিষয়, বৈভব তাকে ভালোবেসেছি। জগতের দিকে তাকিয়ে দেখুন ভালো করে, সমাজের দিকে তাকিয়ে দেখুন ভালো করে, যারা অর্থকে বেশি করে ভালোবেসেছিল তারা কেউ ভালো আছে তো? কেউ ভালো নেই। ভালো করে তাকিয়ে দেখুন, যারা অর্থের পাহাড় করেছিল, সম্পত্তির পাহাড় করেছিল, গাড়ি বাড়ি করেছিল, ব্যাংক ব্যালেন্স করেছিল, একে একে তারা সবাই জেলের মধ্যে আছে।
এখন তারা আকুল কণ্ঠে শুধু বসে বসে কাঁদছে। কি করতে এসেছিলাম, কি করলাম জগৎ সংসারে, হয় রে কেন এই অর্থকে ভালোবাসতে গেলাম? এত করে যদি অর্থকে ভালো না বাসতাম তাহলে মনে হয় শেষের দিন পর্যন্ত একটু ভালো করে শান্তিতে বাঁচতে পারতাম। হরিবল হরিবল। তাহলে ভালোবাসতে হবে কাকে? যাকে ভালোবাসলে পরপারে গিয়ে শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। এইখানে অর্থ জমিয়ে কি হবে? কোনো লাভ নেই গো। এখানে তো যা হচ্ছে চলে যাচ্ছে, পরপারে গিয়ে খাবেন কি? একটু চিন্তা করুন, একটু ভাবুন। পরপারের জন্য কিছু করে যাবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এই দেখুন, বাংলার মন্ত্রী ছিলেন, হরে কৃষ্ণ হরি বল। সেই মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নয়নের জলে কেঁদেছিল বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণে। তাই তো আমাদের মতো পাষণ্ড জীবের কল্যাণের জন্যে, তথাপিও বিশ্বের মঙ্গলের জন্যে মহাপ্রভু ঠিক করলেন সুধা মাখা হরি নাম জীবের বদনে দিয়ে জীবকে উদ্ধার করবেন। সেই জন্যে অগণিত ভক্ত সমাজ আর খোল করতাল নিয়ে ওই সুরধরি গঙ্গার তীর্থে মধুর সুরে হরিনাম গাইতে গাইতে জগজীবকে হরিনামে ডোবানোর জন্যে ওই সুরধরির তীর্থে হরিনাম গাইতে গাইতে চললেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, আচ্ছা বৃন্দাবনে এসে বসেছেন তো সবাই? কি গো মায়েরা, একটু মহাপ্রভুর সঙ্গে করে করে তালি দিয়ে হরিনাম করা যাবে তো? সবাই করবেন তো? বেশ বেশ, খুব ভালো। তাহলে আসুন সবাই সবাই মিলে করে করে তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
আচ্ছা, মহাপ্রভুর হাত দুটো কোন দিকে ছিল, নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে ছিল। সত্যি দেখেছেন তো সবাই? বাহ। আচ্ছা, উপরে তোলা যাবে তাহলে মহাপ্রভুর সঙ্গে? একটু তোলা যাবে উপরের দিকে? সবাই তুলুন, সবাই এমনি করে উপরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে বাহ, খুব ভালো, খুব ভালো। আপনারা এই দেখুন, এই হরিনামে ডুবেছিল বাংলার সনাতন গোস্বামী, যিনি তখনকার দিনে মন্ত্রী ছিল। মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, এত বড় ক্ষমতা ছেড়ে দিয়ে বৃন্দাবনের মাটিতে গিয়ে নয়নের জলে কৃষ্ণ চরণে কেঁদেছিল, মদন মোহনের চরণে। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন মদন মোহনের মন্দিরের সামনে ছোট্ট একটা কুঁড়ে ঘর। সনাতন গোস্বামী নয়নের জলে ওই মদন মোহনের চরণ সেবা করেছিল। এত সেবা করেছিল, এত তার ভক্তি ছিল। রাধে রাধে ভগবান একদিন নিজে গিয়েছিল মদন মোহনের রূপ ত্যাগ করে দিয়ে ছোট্ট একটা বালক রূপে সনাতন গোস্বামীর কাছে গিয়ে দাঁড়িয়েছিল। কাঁদতে কাঁদতে বলেছিল, সনাতন, হরি বল, সনাতন আমায় কিছু খেতে দেবে? এত বড় ভক্ত ছিল, ভগবান স্বয়ং গিয়ে বালক বেশে দাঁড়িয়েছে, সনাতন আমার বড্ড খিদে পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দেবে? আহা, সনাতন গোস্বামী বলেছিল, তুমি চলে যাও, আমি তোমায় খেতে দিতে পারবো না। আমার নাম করতে অনেক বাকি আছে, তোমায় যদি সেবা দিতে যাই, খেতে দিতে যাই, তাহলে আমার নামে বিঘ্ন হয়ে যাবে। তুমি চলে যাও, আমি তোমায় দিতে পারবো না এখন কিছু। তুমি আমায় প্রত্যহ দিন বিরক্ত করো কেন? আমার কাছে এসে সব সময় তুমি হাত পেতে চাও কেন? আমার নামে তুমি বিঘ্ন ঘটাও কেন? বলেছিল, সনাতন আমার বড্ড খিদে পেয়েছে জানো, আমায় অন্তত কিছু তুমি খেতে দাও না, আমার বড্ড খিদে পেয়েছে গো, অল্প হলেও তুমি আমায় কিছু খেতে দাও। আহা, সনাতন গোস্বামী বলল, তুমি আমায় এত বিরক্ত করো না, সব সময় তুমি আমার কাছে চাও, আমার ভালো লাগে না জানো, আমার হরি নাম করতে ভালো লাগে, তুমি এমন করে আমায় বিরক্ত করো। বেশ বেশ, বসো বসো, আমি তোমার জন্য একটু ব্যবস্থা করে দিচ্ছি। সনাতন গোস্বামী ছুটে গিয়েছিল ব্রজবাসী মায়েদের ঘরে, গিয়ে বলেছিল, তোমরা আমায় কিছু আটা ভিক্ষা দাও। আমার জন্য নয় গো, আমার ঘরে একজন অতিথি এসেছে, বড় ক্ষুধার্ত, আমার জন্য কিছু দিতে হবে না, সেই অতিথিকে সেবা দেব, আমার জন্য কিছু আটা ভিক্ষা দাও। রাধে রাধে। ব্রজবাসী মায়েদের মনটা ছিল ফুলের মতো পবিত্র। সনাতনকে কিছু আটা দিয়েছিল, আর সনাতন গোস্বামী সেই আটাটা নিয়ে ছুটতে ছুটতে ঘরে এসে এমনি করে জল দিয়ে মিশিয়েছে, মিশিয়ে তাড়াতাড়ি করে হাতে এমনি করে তালু দিয়ে, হাতের উপরে চাপ দিয়ে দিয়ে এমনি করে করে রুটি তৈরি করে সেকেছে। কোনো কোনো রুটি পুড়ে গেছে, সেই রুটিটা তুলসী পত্র চড়িয়ে দিয়ে আর ওই ভগবানকে খেতে দিয়েছে। হরি বল, হরি বল, রাধে রাধে। এই নাও, এই নাও, তুমি তাড়াতাড়ি রুটিটা খেয়ে বিদেয় হয়ে যাও, আমায় আর বিরক্ত করতে এসো না, তুমি চলে যাও। আহা, সনাতনের সেই পোড়া রুটিটা হাতে নিয়ে ভগবান কাঁদতে কাঁদতে ওই রুটিটা খাচ্ছে। খেতে খেতে বলছে, সনাতন রুটি তো দিলে, সামান্য শুধু রুটি দিলে,
অন্য কিছু দিতে পারলে না, একটু নুন অন্তত আমাকে তুমি দাও। আমি শুধু রুটিটা খাই কি করে বলো তো? আহা, দেখেছেন তো মায়েরা, জগৎ সংসারে কত বড় বড় ভক্ত আছে, কত ধনী মানুষ আছে, কত দামি দামি ফল, দামি দামি মিষ্টি দেয়, তাদের কাছে খেতে গেল না। সামান্য ভক্ত একজন বৃন্দাবনের মাটিতে ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে বসে আছে, তার কাছে গিয়ে কর পেতে দাঁড়ালো ভগবান। সনাতন, অন্তত সামান্য একটু নুন তুমি আমাকে দাও, আমি শুধু রুটিটা খাই কি করে বলো তো? সনাতন গোস্বামী বলল, বাহ, আজকে তুমি নুন চাইবে, কালকে বলবে ভাজা দাও, অন্য কিছু দাও, আমি তোমায় এত কিছু দিতে পারবো না। আমার যে কিছু নেই, দেখতে পাচ্ছ না, ছোট্ট চাল, ছোট্ট একটা ঘর, আমার নুন আনতে পান্তা ফুরায়, আমি তোমায় প্রত্যেক দিন কেমন করে খেতে দেব? বলল, অন্তত সামান্য একটু নুন তুমি আমায় দাও। বললো, আমার কাছে নুন তো নেই। ভগবান বলেছিল, সনাতন, আমি যদি তোমার জন্য নুন ভিক্ষা করে এনে দিই, আহা, আমি যদি তোমার জন্য সামান্য নুন ভিক্ষা করে এনে দিই, তাহলে সেটা তুমি আমায় দেবে তো? ছুটতে ছুটতে চলে গেল ভগবান। গঙ্গার তীর দিয়ে ছুটতে ছুটতে ভগবান যাচ্ছে। ওই সনাতন গোস্বামী ভক্তের জন্য একটু নুন ভিক্ষা করে এনে দেবে। যেতে যেতে দেখছে কি জানেন, সমুদ্রের একটা পাড়ে একটা বিশাল জাহাজ আটকে গেছে। সেটা কার? রাজা কৃষ্ণচন্দ্র দেব। দিল্লিতে নুন পৌঁছে দিতে হবে। একটা বোঝাই করা জাহাজ, শুধু লবণে পরিপূর্ণ। সেই জাহাজটা বেঁধে গেছে, আটকে গেছে, কোনো মতে নামাতে পারছে না, ছাড়াতে পারছে না। এমন সময় ভগবান ছোট্ট একটা বালক রূপে গিয়ে দাঁড়িয়েছে। কে আছো গো? শুনতে পাচ্ছ? কে আছো? আমায় একটু নুন ভিক্ষা দেবে? বললো, এই যা তো, নুন ভিক্ষা দেবে? আমার জাহাজটা বেঁধে গেছে, ছাড়াতে পারছি না, আমি তোকে ওকে নুন দিতে যাব, যা যা চলে যা। বললো, তোমাদের রাজামশাইকে একটু ডেকে দাও না। রাজা কৃষ্ণচন্দ্র এসে দাঁড়িয়ে বলছে, কি হয়েছে তোর? বললো, দেখো, আমায় একটু নুন ভিক্ষা দেবে, বিনিময়ে, এমনি দিতে হবে না, বিনিময়ে তোমাদের জাহাজটা আমি ছাড়িয়ে দেব। বললো, বলে কি? সামান্য একটা ছেলে, এত মানুষ, এত বড় ইঞ্জিন ছাড়াতে পারলাম না, সামান্য একটা বালক, ও বলে কিনা জাহাজটা নামিয়ে দেবে? বললো, হ্যাঁ গো, বিশ্বাস করো, আমি না ছোটবেলা 7 দিন গিরি গোবর্ধন পর্বতটা আমার কনিষ্ঠ অঙ্গুলে চাকিয়ে রেখেছিলাম। অসুবিধা হবে না, তোমার জাহাজটা নিশ্চয়ই গিরি গোবর্ধন পর্বতের চেয়ে বেশি ভারী নয়। বলো না, দেবে আমায় একটু সামান্য লবণ? তুই পারবি রে বাবা, এতটুকু ছেলে, তুই পারবি? বেশ বেশ, দেখ, চেষ্টা করে দেখ। বললো, দেখো, লবণটা তুমি আমায় দেবে তো? হ্যাঁ দেব। তুই কি করবি? বললো, আমার জন্য নয় গো, ওই যে একটা ঢিবি আছে না, অদূরে ওই উঁচু জায়গাটা, ওখানে একজন বসে আছে, একজন বাবাজি, ওই বাবাজিকে গিয়ে একটু লবণ তুমি দিয়ে এসো। আহা, এই বলে রাজা কৃষ্ণচন্দ্র দে লবণটা নিতে যাবে। এমন সময় সেই ভগবান ছোট্ট বালক রূপে যখন ওই জাহাজটার গায়ে হাত দিয়েছে মাত্র, সঙ্গে সঙ্গে জাহাজটা ছেড়ে গেছে। হরিবোল হরিবোল। আর রাজা কৃষ্ণচন্দ্র লবণটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। কে আছো এখানে? সনাতন বলে কেউ কি থাকে? সনাতন বাবাজি বলে কেউ আছে এখানে? বললে, হ্যাঁ আমি গো। কি হয়েছে? বললো, তোমার ছোট্ট ছেলে, একটা ছোট্ট ছেলে তোমার জন্য লবণ পাঠিয়েছে। বললো, আমার ছেলে মানে? কি নাম বলেছে? বলেছে তার নাম মদন মোহন। হরিবোল হরিবোল। মদন মোহন, আমার মদন মোহন। হ্যাঁ গো, ছোট্ট ছেলেটা কি করেছে জানো?
আমার জাহাজটা আটকে গিয়েছিল, তোমার ছেলেটা সামান্য নয়, ও জাহাজটা ঠেলে নামিয়ে দিয়েছে। এত চেষ্টা করেছিলাম আমরা পারিনি, কিন্তু ও নামিয়ে দিল। এই নাও লবণ নাও। আহা, সনাতন গোস্বামী নয়নের জলে কাঁদতে কাঁদতে বলল, মদন, তাহলে তুই এসেছিলি আমার কাছে রুটি খেতে? মদন রে, তুই এসেছিলি আমার কাছে রুটি ভিক্ষা করতে? এত বড় বড় মানুষ তোকে এত কিছু খেতে দেয়, সেখানে গিয়ে চাস না? আর আমার কাছে এসে তুই সামান্য লবণ ভিক্ষা চাইছিস, সামান্য পোড়া রুটি চাইছিস? মদন ছুটে গেল মন্দিরে, মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়ল মদন মোহনের চরণের উপরে। হাতটা দেখলো কি জানেন? যে হাত দিয়ে জাহাজটা ঠেলে নামিয়েছিল, সেই জাহাজটা, সেই হাতটা লাল হয়ে গেছে, রক্ত জমে গেছে। চরণটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, মদন মোহন, তুমি এসো, আমার কাছে এসো। একদিন নয়, দুদিন নয়, আমি সারাটা জীবন যতদিন থাকবো তোমার সম্মুখে, এসো, ভিক্ষা করে হলেও আমি তোমায় সেবা দেব। ও মায়েরা, ভক্তমণ্ডলী, এহেন ভগবানকে পেয়েও আমরা ডাকি না গো, আমরা সেবা দিই না। এহেন ভগবানের নাম গাইতে গিয়ে আমাদের মতো নরাধমের নয়নে জল আসে না। এহেন ভগবানের নাম বলতে গিয়ে আমাদের নয়নে অশ্রু ঝরে না। একটু তাকে ডাকবেন না? কি গো, একটু তার চরণ সেবা করবেন না? তার জয়গান করবেন না? যে এত কৃপাময়, যে এত দয়াময়। ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি, তর যাবি অন্তরে থাকো থাকো চিরদিন। ও তর যাবি, ও তর যাবি, অন্তরে তুমি আছো চিরদিন, অন্তরে তুমি আছো চিরদিন। ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি, অন্তরে তুমি থাকো চিরদিন, অন্তরে তুমি থাকো চিরদিন। ও গো তর যাবি, ও গো তর যাবি, ও গো তর যাবি। এই সংসার ছেড়ে আমরা সবাই চলে যাব। কেউ এখানে চিরস্থায়ী নয় গো, কেউ এখানে চিরস্থায়ী নয়। সবাইকে সংসার ছেড়ে চলে যেতে হবে। মোরা কেউ রবে না, হবে মোরা কেউ রবে না, হবে। দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে, চলে যেতে হবে। পদ্ম
টলমল করে জীবন জল যেমন টলমল করে জীবন বিধাতারি আছে লেখো কে খন্ডাতে পারে বিধাতারি আছে লেখো কে খন্ডাতে পারে দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে তারা সুত হরিবল 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 হরিবল। দু চার দিনে দেখা শোনা পথের পরিচয়ে ভাই বন্ধু তারা সুত দু চার দিনে দেখা শোনা পথের পরিচয়ে আজ মনে কাল দুদিন হবে কেউ তো আজ মনে কাল দুদিন হবে কেউ তো কারণ নাই দু চার দিন দেখা শোনা পথের পরিচয় অমন বিচার দিনে দেখা শোনা পথের পরিচয় ভোলা উলুধ্বনি 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 উলুধ্বনি। রাধে রাধে। ও মায়েরা, সম্রাট আলেকজান্ডার গো, সম্রাট আলেকজান্ডার তিনি বুঝতে পেরেছিলেন যে জগৎ সংসারে কোনটা আসল কোনটা নকল। যে এত ঐশ্বর্য বিষয় বৈভব করেছিল, এত গাড়ি বাড়ি করেছিল, ব্যাংক ব্যালেন্স করেছিল, একটু ভালো করে মন দিয়ে শুনুন, তিনি শেষের দিনে মরার আগে তার আমাত্যগণকে ডেকে বলেছিল, ওরে আমি যখন চলে যাব, মারা যাব, মারা যাওয়ার পর আমার দেহটাকে একটা কফিনের মধ্যে দিয়ে দিবি, আর হাত দুটো এমনি করে বাহিরে বার করে দিবি। বলেছিল মহারাজ কেন কেন? বলেছিল এই জগৎবাসী সবাই দেখুক আমি সম্রাট আলেকজান্ডার, আমি অর্থের জন্যে কত প্রাণ নাশ করেছিলাম, কত রক্ত ঝরিয়েছিলাম, কত ঘর বাড়ি ভেঙেছিলাম, কত মানুষের হত্যা করেছিলাম, কিন্তু সবাই দেখুক অর্থের জন্য আমি এত কিছু করলাম, যাওয়ার সময় আমি কি নিয়ে যাচ্ছি। এসেছিলাম খালি হাতে, যাওয়ার সময় আমাকে খালি হাতে যেতে হচ্ছে। ওরে এলি খালি হাতে যাবি খালি হাতে, রাধে রাধে। ল্যাংটা হয়ে রে মন যাবিও পারে। হরিবল হরিবল। ছেড়ে ডাক দে না তারে রে মন আমার, সব ছেড়ে ডাক দে না তারি। এলি খালি হাতে যাবি খালি হাতে,
খালি হাতে যাবি খালি হাতে ল্যাংটা হয়ে রে মন যাবিও পারে সবই ছেড়ে রে মন আমার সবই ছেড়ে ডাকবে না তারি। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি এসবে যে তারি দেওয়া তোর ভাই আছে কি? কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি এসবে যে তারি দেওয়া তোর মায়া আছে কি? ও তোর নিজের দেহ নই রে নিজের দেহ নই রে নিজের পুরে হবি ছাই রে সবই ছেড়ে ডাকবি না তারি ছেড়ে ডাকবি না তারি। খালি হাতে যাবি খালি হাতে ল্যাংটা হয়ে রে মন যাবিও পারে ছেড়ে ডাকবি না তারি রে মন আমার সবই ছেড়ে ডাকবি না তারি ওরে মন আপনাদের কাছে তাহলে আসার সময় খালি হাতে যাওয়ার সময় আমাদের খালি হাতে এখান দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবো না অর্থ সম্পত্তি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারবো কি কিছুই নিয়ে যেতে পারবো না। তাহলে প্রশ্ন রইল এইখানে আপনারা ঠিক করুন ভগবানকে ভালোবাসবেন না অর্থকে ভালোবাসবেন? শেষের দিনে যিনি সঙ্গের সাথী হবে তাকে ভালোবাসবেন নাকি অর্থকে ভালোবাসবেন? হরিবল হরিবল। এখন থেকে বিন্দু বিন্দু করে জমাতে শুরু করুন, এখন থেকে ভজন করুন, সময় এখনো আছে। পরপারে রাস্তাটা সুন্দর করুন, আজ একটু কাল একটু করে ভজন করুন। মনে রাখতে হবে এটাই হলো ভজনের সঠিক জায়গা। আমার কমিটি দাদা ভাইরা অনেক পরিশ্রম করে আপনাদের জন্য কিন্তু এত সুন্দর আয়োজন করেছেন। যারা কমিটির দায়িত্বে আছেন, যে সমস্ত মা বোনেরা দাদা ভাইরা, প্রথমে আমি তাদের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। কারণ অনেক পরিশ্রম করে আপনাদের জন্য, আমাদের সকলের জন্য এই সুন্দর হরিবাসরের আয়োজন। এখান থেকে মঙ্গল যদি আমরা না নিয়ে যেতে পারি, ভালোটা যদি না নিয়ে যেতে পারি, দোষ কিন্তু ওনাদের নয়, দোষ হলো আমাদের। ওনারা চেষ্টা করেছে আমাদের মঙ্গলের জন্যে। রাধে রাধে, হরিবল হরিবল, হরে কৃষ্ণ। এই দেখুন, সাধু গুরু বৈষ্ণব ভগবান তিনজনে কৃপা হলেও জীব যদি নিজে তার করুণা নিজে না করে, তাহলে কেউ তার করুণা কোনোদিন করে দিতে পারে না। রাধে রাধে রাধে। তাই আজ থেকে একটু একটু করে সঞ্চয় করতে শিখুন। কোনটা? পূর্ণ করতে শিখুন। কোনটা? ভগবানের কৃপাটা। একটু একটু করে ভরতে ভরতে যেদিন পূর্ণ হয়ে যাবেন, যেদিন ভারী হয়ে যাবেন, সেই দিন দেখবেন অনায়াসে শ্রী গোবিন্দ চরণে পৌঁছে গেছেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই চলুন আমরা সবাই যাব আজকে যার চরণে। কত দুঃখ যন্ত্রণা পেয়েও, আঘাত পেয়েও,
কষ্ট পেয়েও ভগবানের চরণ ছাড়েনি, শেষে ভগবানের কৃপা লাভ করেছেন। আমরা যাব তার চরণে, যেখান থেকে শিখব ভজনটা কেমন হয়, ভগবানের কৃপাটা কেমন হয়, সেখান থেকে আমাদের শেখার আছে। তাই আজকে আমার বিষয়বস্তু হলো পুনর্জন্ম। হরি বল, হরি বল। আমরা আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন চলে গিয়েছিলাম, কেন আবার এলাম, কোন কর্মের দ্বারা আমাদের এই আসা যাওয়া, এটাই এখান থেকে আমাদের শেখার বিষয়, জানার বিষয়। হরিবল, হরিবল। একটা কথা মনে রাখবেন, এখানে আপনারা যারা এসেছেন নিশ্চয়ই এর আগের জন্মে ভালো কিছু করেছিলেন, নিশ্চয়ই অনেকবার। রাধে রাধে। নিশ্চয়ই হয়তো এর আগের জন্মে অনেকবার ভগবানকে সেবা দিয়েছিলেন দুহাত ভরে, চোখের জলে হয়তো ভগবানের দুটো রাঙা চরণ ধৌত করতে পেরেছিলেন, হয়তোবা কোনো গরিব দুঃখীকে দুহাত ভরে দান করেছিলেন, কোনো অসহায় মানুষকে হয়তো সাহায্য করেছিলেন, কোনো গরিব দুঃখীদের হয়তো দুবেলা দুটো অন্ন দিতে পেরেছিলেন, হয়তো সুন্দর করে হরি নাম করেছিলেন। সেই জন্য তো এত সুন্দর মানব দেহ পেয়েছেন আপনারা, সেই জন্য তো এত সুন্দর হৃদয় পেয়েছেন আপনারা, সেই জন্য তো এত সুন্দর মন পেয়েছেন আপনারা, সেই জন্য তো এত সুন্দর বৃন্দাবনে এসে বসতে পেরেছেন সবাই। আহা, এটা সহজ কৃপা নয়। চলুন আমরা তার চরণে আজকে যাই। কে সে? কিবা কাশী ধামেতে আজ প্রেমানন্দ নামেতে ছিল এক ব্রাহ্মণ ছেলে। ছিল ব্রাহ্মণের ছেলে। কাশী ধামেতে প্রেমানন্দ নামেতে ছিল এক ব্রাহ্মণের ছেলে। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, আজ হরি হরি বলে দুটি বাহু তুলে, ভাসে দুটি নয়ন জলে, ভাসে দুটি নয়ন জলে। বসে হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, ভাসে দুটি নয়ন জলে, ভাসে দুটি নয়ন জলে। দুঃখে দুঃখে তার জনম গেল, 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 হরি নামে তবু না ছাড়িল, দুঃখে দুঃখে তার জনম গেল, হরি নামে তবু না ছাড়িল, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিত, হরি
কাশীধামের মেধা গ্রামে, কাশীধামের মেধা গ্রামে একজন ভক্ত যার নাম হলো প্রেমানন্দ। হরে কৃষ্ণ হরি বল। বাবার নাম হরিদাস, মায়ের নাম মাধবী দেবী। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, এই প্রেমানন্দ জন্মগ্রহণ করেছিল অনেক সাধনার পরে। হরিদাস আর মাধবী দেবী ভগবানের চরণে সব সময় কেঁদেছিল, দয়াময় একটা সন্তান তুমি আমাদের দাও, সেই সন্তানটা যেন তোমার ভক্ত হতে পারে। অর্থ চাই না, বিষয় চাই না, বৈভব চাই না, সেই সন্তানটা যেন তোমার ভক্ত হতে পারে, তোমার চরণে সেবা দিতে পারে। এখনকার দিনে আমরা সন্তান চাই যে সন্তানটা বড় হয়ে অনেক শিক্ষিত হবে, বড় চাকরি করবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে। কিন্তু তখন এই মাধবী দেবী আর হরিদাস নয়নের জলে গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলেছিল, একটা সন্তান তুমি দাও, তবে যে সন্তান দেবে তুমি সেই সন্তানটা যেন তোমার ভক্ত হতে পারে, তোমার চরণ সেবা দিতে পারে। হরি বল, হরি বল। বাস্তব জীবনে এখনকার সময়ের চাওয়া পাওয়ার সঙ্গে তখনকার সময়ের চাওয়া পাওয়া কত বিস্তর ডিফারেন্স ছিল। দেখুন ঠাকুর কি করলেন, মনোবাসনা পূর্ণ করলেন, সন্তান একটা দিয়ে দিলেন। ভক্তের কাতর আর্তনাদ সহ্য করতে না পেরে সন্তান একটা কোলে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, তার নামটা যে প্রেমানন্দ দিলেন, প্রেম আর আনন্দ। হরিবল হরিবল। মিশ্রিত নামে নাম দিল কি প্রেমানন্দ। এখনো প্রেমানন্দের বয়স যখন 6 মাস হয়েছিল, রাধে রাধে মায়েরা লক্ষ্য করুন এই জায়গায়, যখন 6 মাস হয়েছিল জন্মগ্রহণের পরে, 6 মাসে বয়সে হঠাৎ করে একদিন তার পিতা হরিদাস মারা গেলেন। পিতা হরিদাস যখন মারা গেল, গ্রামের মানুষ সবাই বলতে লাগলো, ওরে ভগবানের কাছে এত ডাকলো, এত সাধলো, একটা সন্তান ভগবান যদিও বা দিল, সন্তান পেয়ে চলে গেল ওই হরিদাস। এটা কি করে হয় ভগবান, এটা কি করে হয়? তাদের কাতর আর্তনাদে পুত্র সন্তান যদিও বা তুমি দিলে, কিন্তু সেই ভক্তকে তুমি কেড়ে নিলে। আহা, যখন স্বামী মারা গেল, মাধবী দেবী নয়নের জলে কেঁদে কেঁদে গিয়ে বলেছিল, স্বামী আমার দুঃখের সাগরে ফেলে রেখে তুমি চলে গেলে। সন্তানের জন্য দুজনে তো কেঁদেছিলাম ভগবানের কাছে, সন্তান ভগবান দিল, সেই সন্তান পাওয়ার পরে তুমি আমায় ছেড়ে চলে গেলে। আমি কেমন করে সন্তানকে মানুষ করব? আমায় রেখে তুমি চলে গেলে আমি ওকে কেমন করে মানুষ করব, বড় করব বলো? এতটা ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে। হরে কৃষ্ণ হরি বল। এতটা প্রেম ছিল। মায়েরা স্বামী মারা যাওয়ার পরে বিরহে যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়লেন ওই মাধবী দেবী। ঠাকুরের চরণে গিয়ে প্রত্যহ দিন জানাতো, দয়াময় আমি আর থাকবো না এই জগৎ সংসারে, আমাকে তুমি তুলে না, আমাকে নিয়ে চলো ওর কাছে, আমাকে তুমি তুলে না, আমি আর থাকতে পারছি না। নয়নের জলে ওই ঠাকুরের চরণটা ধৌত করতে 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 ওই সন্তানটাকে ধীরে ধীরে মানুষ করছে। প্রেমানন্দের হাতটা ধরে মা প্রত্যহ দিন নিয়ে যেত ঠাকুরের চরণে। প্রেমানন্দ, তোর পিতা চলে গেছে, এই ভগবানই সব তোর। তোর যদি কোনো দুঃখ হয়, তোর যদি কোনো যন্ত্রণা হয়, তোর যদি কোনো কষ্ট হয়, অভাব হয়, তুই ভগবানের কাছে এসে জানাবি। আমিও হয়তো একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে,
তখন তুই একা হয়ে যাবি, সব যন্ত্রণা সব দুঃখ ভগবানকে জানাবি। এই দেখিয়ে দিয়ে গেলাম, আজ থেকে তুই একটু একটু করে চরণ সেবা করতে শেখ। এই দেখুন, সংসারের মূল চাবিকাঠি, সংসারের পরিবেশ, সংসার মঙ্গলময়, সংসারকে ভালো করার একমাত্র ব্যক্তি হলেন মা। নারী জাতি সন্তানকে ভালো করার চাবিকাঠি, শিক্ষক গুরু যাই বলেন না কেন, সেটি হলেন তার মা, সংসারের মা। এই জন্য শাস্ত্র বলেছেন, মা যদি ভালো হয় সন্তান ভালো হতে বাধ্য হয়, জমি যদি ভালো হয় ফসল ভালো হতে বাধ্য হয়। মা প্রত্যহ দিন তাকে শিখিয়েছিল গোবিন্দ চরণে যাওয়ার জন্যে, নয়নের জল দিয়ে গোবিন্দ চরণটা ধৌত করার জন্যে। আহা, প্রত্যহ দিন প্রেমানন্দ যেত, নয়নের জলে কাঁদতে কাঁদতে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলতো, মা গো, পিতা চলে গেছে, কিন্তু তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো? বলল, রইল তোর ভগবান। দেখতে দেখতে হরিদাসের দেখতে দেখতে প্রেমানন্দের বয়স হয়ে গিয়েছিল 2 বৎসর। যখন 2 বৎসর বয়স হলো, ওই মাধবী দেবী স্বামীর বিরহে যন্ত্রণায় কাতর হয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়লেন। একদিন রাধে রাধে বলো বাবা, প্রেমানন্দকে ডাক দিল, প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ, চলে যাওয়ার সময় হয়েছে রে, আমার ডাক এসে গেছে, আমি চলে যাব, তুই আমার কাছে আয় বাবা। যখন প্রেমানন্দ এলো, প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মা মাধবী দেবী মারা গেলেন। হরে কৃষ্ণ, হরি বল। ভক্তিমতী মায়েরা, যখন মাধবী দেবী মারা গেলেন, 2 বৎসরের বালক প্রেমানন্দের নয়নে তখন আধার নেমে এলো। এ কি করলে ঠাকুর, এ কি করলে? আমার 6 মাস বয়সে পিতাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তারপরেও তোমার স্বাদ মিটল না। 2 বৎসর বয়স হতে না হতে আমার অভাগিনী, আমার করুণাময়ী, আমার গর্ভধারিণী জননীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আমি কোথায় যাব, কার কাছে থাকবো, কে আমায় দেখবে, কে আমায় মানুষ করবে? এটা কি করলে? কলমে নাই কালি, আমারে পারা কপালে হে কি লিখে ছিলি রে, কলমে কি নাই কালি রে, বিধি কলমে নাই কালি, আমারে পারা কপালে কি লিখে ছিলি রে, কলমে কি নাই কালি রে।
চেনে না কেউ আমায় সঙ্গের সাথী যারা ছিল তারা গেল এলি রে কলমে কি নাই কালি রে বিধি কলমে নাই কালি আমারে পারা কপালে দেখি লিখেছিলি রে কলমে কি নাই কালি রে বিধি কলমে কি নাই কালি রে ওরে বিধি ওরে বিধি ওরে বিধি রে ছোট্ট একটা ছেলের বেদনার্ত কণ্ঠস্বর, তার নয়নের জল চিৎকার ধ্বনি শ্রবণ করে গ্রামের মানুষ সবাই ছুটে এসেছে। কি হয়েছে প্রেমানন্দ, তোর কি হয়েছে? এমন করে তুই কাঁদছিস কেন? আমার মা মারা গেছে। তোর মা মারা গেছে? আহা ও মায়েরা, ভক্তমণ্ডলী, এইখানে কিন্তু ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 রে না না গো না ছেড়ে দেব না তোমায় হিদ বাজারে রাখিব ছেড়ে দেব না তোমায় হিদ বাজারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না ভুবন মোহন গোরা ভুবন মোহন গোরা ও সে গোপী জনার মন চোরা ভুবন মোহন গোরা ও সে গোপী জনার মন চোরা আমি নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না আমি নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না 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 ছেড়ে দেব না ছেড়ে দেব যাবো যাদের কুলে কুলে মাগবো ব্রজের রাঙা ধুলে যাবো ব্রজের কুলে কুলে আমি যাবো ব্রজের কুলে কুলে মাগবো ব্রজের রাঙা ধুলি
মণ্ডলীর কাছে ক্ষমা প্রাপ্তি হয়ে আসলাম। 3 নম্বরে হাতালখালি নিবাসী সন্ন্যাসী মণ্ডল, তিনি তাঁর পিতামাতার আত্মার শান্তির কামনার্থে এই মামার গানে সন্তুষ্ট হইয়া 110 টাকা দান করলেন। জয় জয় নিতাই গৌর শ্রীনাথে প্রণামে হরি। ভক্তিমতী মায়েরা, এই দেখুন ছোট্ট প্রেমানন্দের ক্রন্দন সহ্য করতে না পেরে গ্রামের মানুষ সবাই ছুটে এলো। সবাই ছুটে এসে দেখলো মাধবী দেবী মারা গেছেন। এই জায়গায় সবাই কিন্তু ক্রোধান্বিত হয়ে গেলেন। প্রেমানন্দের উদ্দেশ্যে সবাই বললেন, এই তুই নিশ্চয়ই অপয়া, নিশ্চয়ই তুই অপয়া। জন্মগ্রহণের পরেই 6 মাস পরে তুই তোর পিতাকে হারিয়েছিস। আবার 2 বছর বয়স হতে হতে তোর মাকে খেয়েছিস। তোর বদন দর্শন করা উচিত নয়। তোকে আমরা সবাই গ্রাম ছাড়া করে দেব। তুই আমাদের গ্রামে থাকলে আমাদের গ্রামের অমঙ্গল হবে। ছোট্ট প্রেমানন্দ মায়ের বুকের উপরে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়ল। মা গো আমায় একা রেখে তোমরা কোথায় গেলে? আমি কাকে মা বলে নাকি মা? কোথায় রেখে চলে গেলে তুমি? বলো, আমি কার কাছে থাকবো? এই গ্রামে যে আমায় থাকতে দেবে না, সবাই যে তাড়িয়ে দেবে বলছে। মায়ের দেহটা সবাই কাঁধে করে নিয়ে শ্মশানে দাহ করার জন্য চলেছে। আর কিছু মানুষ বললে, এর হাত ধরে নিয়ে চল শ্মশানে, ওর মার মুখাগ্নি করার পর ওকে শ্মশানেই ফেলে রেখে আসবো। রাত্রিবেলা শেয়াল কুকুরে ওর দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওর আমরা আর দেখতে চাই না। ওর বদন দেখলে আমাদের সমস্ত কর্ম নষ্ট হয়ে যাবে। হরিবল হরিবল, রাধে রাধে। এখন মায়ের সঙ্গে ছোট্ট প্রেমানন্দকে নিয়ে গেল শ্মশানে। মায়ের চিতাটা দাউ দাউ করে জ্বলছে। ছোট্ট প্রেমানন্দ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকুল কণ্ঠে শুধু কেঁদে যাচ্ছে। জীবন মর ভোলা